আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা থেমেছিলাম সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে। আমরা আজকে আবার 21 নম্বর আয়াত থেকে শুরু করেছি ধারাবাহিকতা রক্ষা করার জন্য সূরা ইউসুফের। আপনারা জানেন একটা ঐতিহাসিক ঘটনা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, এবং ওনার ঘটনা অনেক লম্বা ঘটনা, পুরো পরিপূর্ণ একটা কেসা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এনেছেন। এত কমপ্লিট কেসা আর কোনো বিষয় পাওয়া যায়নি কোরআনে পাকে। ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দেওয়া হলো, কৃতদাস হিসাবে খরিদ করে নিয়ে গেলেন। প্রথমত যারা পথিক ছিল, বাণিজ্য কাফেলার মধ্যে ছিল, তারা পানি খেতে এসে কুয়ার মধ্যে উঠে ওনাকে যখন পেল, কুয়া থেকে তুলে তারা মনে করলো ওই জামানায় দাস প্রথার প্রচলন ছিল, মানুষ বেচা কিনা করা সবচেয়ে দামি জিনিস ছিল আর কি। আর এমন সুন্দর ফুটফুটে ইয়াং ম্যান, তাকে তো তার অনেক কদর হবে, যে কোনো লোকেই মনিবরা দেখতে ভালো কোয়ালিটির দাম বেশি দিয়ে খরিদ করেন। তারা খুব খুশি হয়ে নিয়ে গেল এবং তারা মিশরের বড় কেন্দ্রীয় মার্কেটে নিয়ে গেল বিক্রি করার জন্যে, এবং সেখানে পছন্দ হয়ে গেল মিশরের যিনি বাদশাহ ছিলেন তার। সেই বাদশাহ খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরে তিনি যেতে যেতেই এবং এই ছেলেকে দেখেই তিনি বুঝতে পারলেন এই ছেলেতে একটা মণিমুক্তা ছাড়া আর কিছু না, সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ছেলেও না। এই ছেলেকে যদি নিজের মতো করে বড় করে পালন করা যায়, লালন পালন করা যায়, সেই বাদশার কোনো ছেলে মেয়েও ছিল না, সন্তান ছিল না। কাজে সে খুবই ইন্টারেস্টেড হয়ে গেল তার নিজের সন্তানের মতো তাকে মানুষ করবে। তখন সে বলল তার স্ত্রীকে, মিসরের এইখান থেকে যিনি খরিদ করলেন তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন, আকরিমি মাথওয়াহ, তাকে সম্মানের সাথে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দাও। আকরিমি, তাকে অন্য কাজের ছেলের মতো, অন্য কৃতদাসের মতো ব্যবহার করো না, অতি সম্মানের সাথে তাকে ডিল করো। আল্লাহ তাআলার মর্জি, পরীক্ষায় ফেলে ইউসুফ আলাইহিস সালামকে এবারে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে উত্তরণের পথে নিয়ে এসেছে। কি মুসিবতের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। কুয়ায় ফেলে দেওয়া, আর কেউ যদি না আসতো, উদ্ধার না করতো, ওখানে মরে শেষ হয়ে যেতেন, উঠার কোনো কায়দা নেই। এবং মা বাবা থেকে সব থেকে বিচ্ছিন্ন হয়ে একা, এরপরে কোন দেশ থেকে কোন দেশে ঘুরতে ঘুরতে তারা মিশরের কেন্দ্রীয় বাজারে এনে বিক্রি করে দেওয়া হলো। এমন একজন অসহায় মানুষকে আল্লাহ তাআলা শুধু সহায় দিলেন না, তাকে রাজবাড়িতে, রাজকুমারের হালতে প্রতিপালিত হওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা কি করতে না পারেন? দুশ্মনের শিকার করে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে আপনাকে হেফাজত করতে পারেন, শান আরো বাড়িয়ে দিতে পারেন। তো আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিলেন। তিনি বললেন তার স্ত্রীকে, আকরিমি মাথওয়া, তাকে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করো, সে এখানে অতি সম্মানেই থাকবে। আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আশা করা যায় ছেলেটা মনে হয় খুব বুদ্ধিমান হবে, কাজের ছেলে হবে, ভালো কাজে লাগবে আমাদের হয়তো একদিন। বা আমরা তো ছেলে মেয়ে নেই, না হলে ছেলে মেয়ে আমাদের, তাকে আমরা সন্তান বানিয়ে ফেলি না কেন, পালক পুত্রের মতো আমরা তাকে লালিত পালিত করি। এখানেই তাদের কথা হলো। তা এভাবেই তিনি সেখানে বন্দোবস্ত হয়ে গেল। কথা সংক্ষিপ্ত করে দিয়ে আল্লাহ তাআলা এখন আমাদেরকে লেসন দিচ্ছেন। وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ, এভাবে আমি ইউসুফের জন্য জমিনের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দিলাম, তার জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দিলাম, বন্দোবস্ত করে দিলাম, মান ইজ্জত সম্মানের সাথে একেবারে রাজবাড়িতে তার ব্যবস্থা করে দিলাম আমি। এখন তার কোনো আর চিন্তা নেই, পরিপূর্ণ হেফাজতে সে এখন থাকবে। জমিনে তার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম। আর আমার একটা পরিকল্পনা তো আছে, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, তাকে আমি ব্যাখ্যা করার নলেজ দেব। তো তা'ওয়িল হাদিস, হাদিস বলতে তো কথা, কিন্তু এখানে হাদিস বলতে রুইয়া,
স্বপ্নের তাউইল করার একটা এক্সট্রা জ্ঞান ইলমে লাদুনি থেকে আমি তাকে দান করব। যদিও তিনি নবুয়তের ওয়াহিও তিনি পাবেন, নবুয়ত অর্জন করবেন সময় মতো, কিন্তু তার আগেই একটা এক্সট্রা অতিরিক্ত একটা জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যা, তাউইল আল্লাহ তাআলা ওনাকে দান করবেন। এটাও আল্লাহ তাআলার একটা নিশ্চয়ই এর ভিতরে বিশেষ মাসলাহাত ছিল, পরে আমরা দেখতে পাবো। এবং যে কোনো নবীরাই স্বপ্নের ব্যাখ্যা ভালো পড়তে পারেন, কিন্তু কোন কোন নবীকে আল্লাহ কোনো একটা স্পেশাল জিনিস দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে জাদুর মোকাবিলা করার মতো লাঠি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ফু দিলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়, মাথা মুছে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। তো এইভাবে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন বালাগাতুল কোরআন, এমন এক কোরআন দিয়েছেন, এমন এক কিতাব দিয়েছেন যার মোকাবিলা করতে কেউ কখনো সমর্থ হয়নি। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে অন্যতম একটি খাস নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। স্পেশালি তিনি স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো করতে পারতেন। তো এগুলো করার জন্য, নবুয়ত পাওয়ার জন্য ওনার একটা সেফ কাস্টডি, সম্মানজনক ব্যবস্থা তিনি করে দিলেন। আল্লাহ তাআলা এখন বলছেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নিজের বিষয়ে গালেব, তিনি সদা অপরাজিত, তাকে কেউ মাগলুব করতে পারে না, তিনি সর্বদাই গালেব। মাগলুব হলো যিনি পরাজিত হন, আর গালেব হলো যিনি পরাজিত করেন। তো আল্লাহ তাআলা সবসময় অন্যকে পরাজিত করেন, তাকে কেউ পরাজিত করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলো চেয়েছিল তাকে দুশমনি করে একদম পৃথিবী থেকে আউট করে দিতে, তাকে কোনো কৃতদাস গোলামে জিন্দিগি যাপন করতে বেঁচে থাকলে, আর মরে গেল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা আছে, ইউসুফকে একদিন তিনি নবুয়ত দেবেন, স্বপ্নের ব্যাখ্যা দিবেন, এমনকি বাদশাহের ক্ষমতায় বিরাট আসনে বসিয়ে দেবেন। আল্লাহর পরিকল্পনা আছে, এটা কেউ ঠেকাতে পারবে? আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তার বিষয়ে তিনি সবসময় যে সিদ্ধান্ত নেন তা করতে তিনি সক্ষম, এটা কেউ ঠেকাতে পারে না। কিন্তু মানুষ কি তা বুঝে? ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ এই জিনিসটা বুঝে না। তারা পারলে তো আল্লাহকেও চ্যালেঞ্জ করে, হিংসুক যখন হিংসা করে আপনাকে, দুশ্মন যখন দুশ্মনী করে, কি মনে করে? এই মনে হয় যে তার মন থেকে এমন কষ্ট আসে, আপনাকে পারলে সে একেবারে মেরে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে প্রোটেকশন দান করেন, তাহলে কিছুই পারবে না। এক জায়গায় আপনাকে পৌঁছানোর কথা, সেখানে আল্লাহ আপনাকে পৌঁছিয়ে দিবেন, এমন শান অর্জন করবেন যত দুশ্মন ছিল কেউ সেটা ঠেকাতে পারবে না। তো আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি ইউসুফ আলাইহিস সালামকে সেখানে পৌঁছিয়ে দিবেন। এই জার্নি চলছে, সেটাই আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করলেন যে তোমাদেরও মানুষ যখন দুশ্মনী করে, এত ঘাবড়িয়ে পড়ো না, এত ভেঙে পড়ো না, ঘাবড়িয়ে যেও না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। দুশ্মন চাইলেই করতে পারবে না। যতটুকুন আল্লাহ তোমার কদরে কিসমতে লিখে দিয়েছেন ততটুকুন ঘটবে, তোমার পরীক্ষা হবে, হয়তো একটু মুসিবতে পড়ে গেলে। কিন্তু কখনোই এমন মনে করো না যে দুশ্মনের হাতে সমস্ত ক্ষমতা আল্লাহ ছেড়ে দিয়েছেন। আমরা এই জমানার লোকেরা অনেক সময় এত দুর্বল ইয়াকিন হয়ে যায়, আল্লাহ তাআলা তো জালিমকে এখনো কিছুই করলেন না, দেখা যায় দিন দিন মনে হয় তার আর পাকাপোক্ত হচ্ছে। ব্যাপার কি? লোকদের মনে শুধু প্রশ্ন আর কষ্ট। তো আল্লাহ তাআলা হিকমা বোঝা কি আমাদের পক্ষে সম্ভব? কেন আল্লাহ তাআলা জালিমকে আরো সময় দেন? কি মাসলাহাত আছে আমরা তো জানি না। এই জন্য কখনোই আল্লাহ তাআলার উপরে হতাশ হতে নেই মুমিনকে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, উম্মার জীবনে, পৃথিবীর মানুষের উত্থান পতনের এই সমস্ত জার্নির মধ্যে আল্লাহ তাআলার যে ফয়সালা যখন তিনি করেন, কেন দেরি করছেন, কেন এত সময় দিচ্ছেন, এগুলো প্রশ্ন করে নিজেদের মনকে খামাকা ছোট করে, দুর্বল করে, ঈমান দুর্বল করে তো কোনো লাভ নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা যে ফয়সালা করেন সেটা উত্তম, না আমি যেটা চিন্তা করেছি সেটা উত্তম? আল্লাহ তাআলাটা। এটা মানতে আমাদের কষ্ট হয়, তাই না? এটা এমনি ইন থিওরি সবাই এটা বিশ্বাস করি, কিন্তু যখন নিজের প্র্যাকটিক্যাল জীবনে এরকম কিছু ঘটে
তখন প্রচন্ড কষ্ট হয়ে যায়। তো এই জন্য মনের ভিতরে এই ইমানটাকে এভাবে নিয়ে আসাই তো আসল ইমান। যারা ভরসা করতে চায় তারা আল্লাহর উপরে ভরসা করুক। হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহ তো একাই তার জন্য যথেষ্ট, কেউ লাগবে না। আল্লাহ যখন তাকে সাহায্য করতে চান, যেভাবে সাহায্য করতে চান, আল্লাহর এই ফয়সালা কেউ ঠেকাতে পারবে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম একজন টিনএজার কেবল আসলেন, কিশোর বলা যায়, এখনো যৌবনে পা দেননি, যখন তাকে খরিদ করে নিয়ে আসা হলো আজিজ মিসরের বাড়িতে। এক পর্যায়ে তিনি কিশোর থেকে আস্তে আস্তে বড় হতে হতে এখন যুবক হয়ে গেলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, শুধু তাই নয়, মোটামুটি একটা এইজে পৌঁছলেন, যে এই যে পৌঁছলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করবেন, সেই এই যে তিনি পৌঁছে গেলেন। সেই এইজটা কত, এখানে আমরা যদি দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর নবুয়ত তিনি পেয়েছেন। সব নবীদেরকে 40 বছরের নবুয়ত দিয়েছেন এমন কোনো হাদিস নাই। কাউকে কাউকে আগেও দিতে পারেন। এখানে যে এর অর্থ যেটা দাঁড়ায়, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তার আকল জ্ঞানের পরিপক্কতা আসলো, ম্যাচুরিটি আসলো, তখন আমি তাকে কি করলাম, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হুকুম দিলাম আর ইলম দিলাম। এই হুকম আর ইলম, হুকমের মধ্যে হালাল হারাম শরীয়তের কথা, ইলমের মধ্যে ইসলামের ইলমের কথা, এখানে আসলে নবুয়তের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, ইয়ানি নবুয়া। এখন তিনি তাকে নবুয়ত দিলেন। তাহলে এই আজিজ মিসরের ঘরে তিনি এখন নবুয়ত পেয়েছেন, নবী হয়ে আছেন, কিন্তু তিনি ডিক্লার করেননি যে আমি তো নবী হয়ে গেছি। এটা কোন কায়দা, কোন সময়, কিভাবে ডিক্লার করলে আল্লাহ তাআলা এটাকে বেটার মনে করেন, সেটা আল্লাহ তাআলা ওনাকে ইন ডিউ টাইম গাইড করছেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির কাজ হয়ে গেছে। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবে আমি যারা নেক কর্মশীল তাদেরকে পুরস্কার দেই। যারা নেক কাজে, নেক মানুষ, তাদেরকে আমি এক পর্যায়ে কষ্ট হলেও তাদেরকে আমি সে কষ্টের বিনিময়ে আখিরাতে দেই, দুনিয়াতে একটা সম্মানজনক লেভেলে পৌঁছিয়ে দেই। এখন এই যে আজিজে মেসর, এই আজিজে মেসরটা কে, এটা নিয়ে কেউ কেউ বলেছেন তিনি ছিলেন মিশরের গভর্নর, অন্য কোনো রাজার আন্ডারে। কেউ কেউ বলেছেন আর রাইয়ান ইবনুল ওয়ালিদ নামে এক লোক সেখানকার বাদশা ছিল, অথবা তার নাম ছিল এটা। এর নাম, এগুলোর ব্যাপারে বিভিন্ন তাফসিরে কিছু রেফারেন্স এসেছে, কিন্তু এমন মজবুত কোনো কথা না। মিশরের তিনি প্রধান ব্যক্তি, চাই গভর্নর হোক আর বাদশা হন, তার বাড়িতেই তিনি থাকলেন। তার স্ত্রীর নাম কি, কেউ তার স্ত্রীর নাম ছিল রাইল, আর কেউ কেউ বলেছেন তার স্ত্রীর নাম ছিল জোলাইখা। এগুলো এমন কনফার্ম কোনো নিউজ না, কিছু ইসরায়েলি রেওয়ায়েতে আসছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে ইউসুফ আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল, না কোরআনেও সেটা আসেনি। হতে পারে জোলাইখা, হতে পারে রাইল, আল্লাহু আলাম। ওকে, এরপরে আসলো যে আল্লাহ তাআলা ওনাকে হুকুম ইলম দিলেন, নবুয়ত দান করলেন। এবং এরপরে আসলো, কেউ কেউ বলেছেন এই বয়সের ব্যাপারে যে তাও অ্যাগেইন কিছু রেওয়ায়েত আসছে, এগুলো এমন কোনোটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওনার বয়স ছিল তখন 33 বছর। আবার ওনার থেকে আরেকটি রেওয়ায়েত আসছিল ওনার বয়স ছিল তখন 30 বছর। আর দহাক আর একজন মুফাসসির তিনি বলেছেন ওনার বয়স ছিল তখন 20 বছর। ওকাল হাসান আল বাসরি 40 সানা, ইউসুফ আলাইহিস সালামের এজ ছিল তখন 40 বছর, ইত্যাদি বিভিন্ন সাজেশন এসেছে, কিন্তু কোনোটাই প্রমাণিত হয়নি। কিন্তু সোজা কথা, আল্লাহ তাআলা জেনারেলি যেটা বলেছেন যে ওনার বুঝ, ম্যাচুরিটি
নবুয়ত হজম করার মতো বয়স যখন হয়েছে তখন তিনি আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেছেন। তো এখন নবুয়ত পাওয়া গেলে এরপরে কি হচ্ছে? তিনি এখন যৌবনে পদার্পণ করেছেন, যুবক মানুষ। এখন তো সেই বাদশার স্ত্রীর নজর তার দিকে পড়ে গেল, আরেক মুসিবতের সম্মুখীন তিনি হচ্ছেন। মুমিনের জীবনে পরীক্ষা এক একবার এক এক তরিকায় আসে। এক পরীক্ষা দুশ্মনের পরীক্ষা আসলো, এখন আরেক পরীক্ষা হচ্ছে ওনার ঈমান টিকিয়ে রাখা, চরিত্রের হেফাজতের পরীক্ষা এবার পড়ে গেলেন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। এখন সেই মহিলা ভিতরে ভিতরে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেছেন, একতরফা, দুই তরফা না। কারণ এখানে শব্দ হচ্ছে আন নাফসিহি, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে এটা নাই, তিনি এই ব্যাপারে ইন্টারেস্টেড নন। কিন্তু সে একতরফা, ওয়ান ওয়ে ট্রাফিক। এখন এমন হয়ে গেছে যে সে মহিলা প্রচন্ড ভাবে আসক্তি তার ভিতরে সৃষ্টি হয়ে গেছে, এবং সে অবশ্যই তাকে পুশ করেছে কিন্তু কোনো রকমই কাবু করতে পারে না। একদিন হঠাৎ করে সে সুযোগ নেওয়ার চেষ্টা করলো, ঘরে কেউ নেই, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এবং প্যালেসের সবগুলো গেট বন্ধ করে দিল, আর কেউ যেন না থাকে সব বের করে দিয়েছে, চাকর বাকর থাকলে অন্য কোনো কেউ থাকলে। ওয়াক্বালাত হাইতা লাক, এবং ওনাকে ডেকে বললেন যে তুমি এখন আসো, এবং যে বিষয়ের দিকে সে ইঙ্গিত করছে আপনারা বুঝতে পারছেন। তার সঙ্গে গুনায় লিপ্ত হওয়ার জন্য সে আহ্বান করল, এবং ঘরে কেউ নাই, বাড়িতে কেউ নেই, তারা দুজন মাত্র, দুইজনই মানুষ। এবং এই মুহূর্তে কেমন একটা বিপদের কথা, সব মানুষদের রক্ত মাংসে গড়া, সব মানুষের ভিতরে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা দুইটাই আছে। নেক রাস্তায় চলার মতো প্রবণতা আছে, গুনার দিকে যাওয়ার মতো, ওয়াসওয়াসা দেওয়ার মতো প্রবণতাও মানুষের নফসের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে পরীক্ষা করার জন্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেফাজত করে ফেললেন। তিনি সঙ্গে সঙ্গে উচ্চারণ করলেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ হেফাজত করুন। সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। তিনি বললেন যে তিনি তো আমার রব, তিনি আমাকে সুন্দর করে প্রতিপালন করেছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর যে ব্যক্তি এইরকম অন্যায় কাজকর্ম করে, জালিম, সে কখনো কামিয়াব হয় না, সে অবশ্যই ব্যর্থ হয়। এটা খুবই অন্যায় কথা। এই রব বলতে কাকে তিনি বুঝিয়েছেন? কোন কোন মুফাসসির বলেছেন রব বলতে দুটার অর্থ নেওয়ার সুযোগ আছে। একটা হলো যে আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে এখানে রাজবাড়িতে এনে এত সুন্দর ব্যবস্থা করে দিলেন, অসহায় একটা মানুষকে এনে এত সুন্দর ব্যবস্থা করলেন, আর আমি গুনায় লিপ্ত হয়ে আমার আল্লাহর নাফরমানি করব? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার রব, আমাকে এত সুন্দর করে ইন্তজাম করে দিলেন, দুনিয়ার মধ্যে সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন, তাহলে তো আমি জালিম হয়ে যাব। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, এরকম জুলুম যারা করে, এরকম অন্যায় কাজকর্ম যারা করে, তারা অবশ্যই আল্লাহর কাছ থেকে পাওয়া এই নাশকরির কারণে তারা চরমভাবে ব্যর্থ হবে, তারা কখনো কামিয়াব হবে না। এই অন্যায় কাজ আমি করতে পারি না। এইটা যেমন অর্থ ঠিক আছে। আরেকটা অর্থ হতে পারে রব বলতে যিনি মাওলা, তিনি তো আসছেন একজন কৃতদাস হিসাবেই খরিদ করে নিয়ে আসা হয়েছে, যদিও অনেক সম্মানে ওনাকে রাখা হয়েছে, কিন্তু এই কৃতদাসের যে মালিক থাকে তাকেও আরবিতে রব বলে। আরবিতে রব তো আল্লাহর জন্য আমরা জানি আল্লাহর একটা নাম, কিন্তু রব্বুল বাইত, বাড়ির মালিককেও রব্বুল বাইত বলে। মালিকুল বাইত, রব্বুল বাইত। এমনকি মহিলাদেরকে বলে রাব্বাতুল বাইত, হাউস ওয়াইফ। পাসপোর্টের মধ্যে প্রফেশন লেখা থাকে, আর আরব দেশে বলবে যে তোমার ওয়াইফের অকুপেশন কি, তো সেখানে লেখে রব্বাতুল বাইত, হাউস ওয়াইফ।
তো এই রব কথাটা মানুষের জন্য ব্যবহৃত হতে পারে মানুষের সেন্সে, জাস্ট দুনিয়ার মানুষের সেন্সের যে মালিকানা এতটুকুন বোঝানোর জন্য। এটা যদি হয়, তিনি ইঙ্গিত করছেন সেই মহিলাকে যে আমাদের এই বাড়ির কর্তা যিনি আমাকে বিশ্বাস করে এত সম্মান দিলেন, আমি আজকে এমন অন্যায় কাজ করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? এরকম অন্যায় কাজকর্ম যারা করে তার বড় জালিম হয়ে যায়, তারা কামিয়াব হবে না। তো দুটোর অর্থই হতে পারে। আর কোরআন শরীফে কোনো কোনো সময় একসঙ্গে দোনোটা বোঝানোর এই তরিকাও আছে। আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনোটাই মানে দুটাই হয়ে যেতে পারে, একদিকে ইঙ্গিত করা, এক কথা তারা দুটাকে ইঙ্গিত করা হয়ে যেতে পারে। তিনি এভাবে নিজেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে তৌফিক দিলেন। কিন্তু এই বেঁচে যাওয়ার কাজটা কি খুব সহজ ছিল? কেমন পরীক্ষা! আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা মনে করছে এত সহজ, আল্লাহ নবী পারবেই, তো এত সহজ না। ওয়ালাকাদ হাম্মাত বিহি, সে মহিলা তো তার ব্যাপারে প্রচন্ড আকর্ষণ ফিল করে ঝাঁপিয়ে পড়েছিল। ও হাম্মা বিহা, তিনিও প্রায় ঝাঁপিয়ে পড়ার উপক্রম। লাউলা আর রাআ বুরহান রব্বি, যদি না তার রবের কোনো দলিল প্রমাণ কোনো নিশানা না দেখতেন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল মানুষের পক্ষে টিকে থাকা প্রচন্ড চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ওনাকে নিশানা দেখিয়ে তাৎক্ষণিকভাবে তিনি আল্লাহর দিকে রুজু হওয়ার কারণে যে স্ট্রাগল চলছিল, এই স্ট্রাগলের মধ্যে মানুষ অনেক সময় অপরাজিত হয়ে যায়, মানুষ সারেন্ডার করে ফেলে পরিস্থিতির কাছে। আর এই নফসের চাহিদা এমন একটি বিষয়, সেটা সেই মহিলাও তেমনই সুন্দরী, সব দিক থেকে তিনিও যুবক মানুষ, মানে এখানে সবগুলো বিষয় একদম অনুকূল হওয়ার কারণে এই চ্যালেঞ্জটা খুবই শক্ত চ্যালেঞ্জ ছিল। আল্লাহ তাআলা ওনাকে বোরহান দেখালেন। ফালাম ইয়াহুম্মা বিহা, কাজেই তিনি ঝুঁকে পড়েননি। ঝুঁকে পড়ার মতো অবস্থা ছিল, কিন্তু লাউলা আর রাআ বুরহান রব্বি, তার রবের কারণ, এখানে রব বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। কাজে এই রবের কারণে ওই রবটা আল্লাহ হওয়ার সম্ভাবনা বেশি। যে আল্লাহ তাআলা নিশানা দেখালেন, সেই নিশানার কারণে তিনি আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন এবং তিনি আলহামদুলিল্লাহ আর তার এই অন্যায় অপকর্ম থেকে বাঁচা তার জন্য কঠিন থাকলো না। আল্লাহ তাআলা এই যে ওনাকে দেখালেন, এটা কি ছিল, এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা এসেছে। কেউ কেউ বলেন অমাল বুরহানুল্লাযী রাআহু ফাফিহি আকওয়ালুন আইদান, তিনি কি বোরহান, বোরহান শব্দের অর্থ হলো দলিল বা প্রমাণ। আল্লাহর পক্ষ থেকে কিছু একটা নিশানা প্রমাণ তিনি পেলেন, যেটা ওনাকে হেল্প করেছে বেঁচে থাকতে। তো এই বোরহান কি? ফাফিহি আকওয়ালুন আইদান কিলা রাআ সূরাত আবিহি ইয়াকুব আদান আলা ইসবিহি বিফামিহি, তিনি দেখতে পেলেন, কেউ কেউ বলে যে ওনার সামনে ফুটে উঠলো ওনার বাবা ইয়াকুবের ছবি। ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুলে কামড় দিচ্ছেন, আমার ছেলে কি এখন এই অবস্থায় পড়ে যাবে? এইরকম একটা সিন ওনার বাবার ওনার সামনে ফুটে উঠল, যেটা ওনাকে হেল্প করেছে এই কঠিন পরিস্থিতি। এটা একটা। আবার কেউ কেউ বলছে রাআ খায়াল আল মালিক ইয়ানি সাইয়্যিদাহু, যে আল্লাহ তাআলা তার মনিবের পিকচারটা ওনার সামনে তুলে ধরেছেন, যে দেখো এই বেটা তোমাকে এই বেচারা এত সম্মান করে রেখেছে, আজকে তুমি তার খেয়ানত করবা। এরকম মেসেজ ওনার কাছে আসলো। কেউ কেউ বলছেন, একটু বেশি বলে ফেলছেন, তিনি বলছেন মুহাম্মদ ইবনে কাব আল কুরাযী, তিনি বলেন এগুলো কোনো হাদিস না, এগুলো কোনো ইসরায়েলি রিওয়ায়াতে পাওয়া যেতে পারে হয়তোবা ইহুদিদের সোর্সে, যে ইউসুফ আলাইহিস সালাম একটু ঘরের ছাদের উপরের দিকে একটু মাথা তুললেন, ছাদের ফাঁকে দিয়ে বা যে রুফের মতো ছিল, সেখানে তিনি দেখতে পেলেন ফাইদা কিতাবুন ফি হাইতুল বাইত, বাড়ির ওয়ালের মধ্যে লেখা আছে, একটা লেখা ফুটে উঠলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছাকাছি কখনো যেও না, এটি হচ্ছে অত্যন্ত ফাহিশা কাজ, খুব নিন্দনীয় কাজ, দুষ্কর্ম, খুবই ঘৃণার কাজ,
অত্যন্ত খারাপ রাস্তা, এটা তিনি দেখলেন। তো এটা তো কোরআনের আয়াত, তখন তো কোরআন নাজিল হয় নাই, এটা দেখলেন কেমনি? প্রশ্ন এসে যায়। আবার কেউ কেউ বলতে পারেন যে বিভিন্ন আগের কিতাবের লেখাগুলো তো অরিজিনাল লেখা, তো এই কিতাবের সঙ্গে মিলার কথা, হিব্রু ভাষায় হোক অন্য ভাষায় নাজিল হলেও মূল কোরআন তো, মূল তাওরাত, মূল ওয়াহি তো সবই আল্লাহর কাছ থেকে আসে, হইতে পারে। কেউ কেউ বলেছেন সালাসু আয়াত মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কোরআনে যেরকম আছে এরকম 3টি আয়াত আসলো, ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের পিছনে তোমাদের সব কিছু আমল হেফাজত করে লিখে রাখার জন্য ফেরেশতারা আছেন। এটা এই আয়াতটা ফুটে উঠেছে। আরেকটা আয়াত এসেছে ওমা তাকুনু ফি শাআনিন, যে অবস্থায় থাকো আল্লাহ সেটা জানেন দেখেন। আরেকটা কথা এসেছে আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। তো এরকম করে বিভিন্ন আয়াতের রেফারেন্স এসেছে, যে ফুটে উঠেছে। এগুলো কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ পাওয়া যায়নি। ইমাম তাবরী রহমতুল্লাহ আলাইহি এগুলো ডিসকাস করে বলছেন ওয়া সাওয়াবু আন ইউকাল ইন্নাহু আয়াত মিন আয়াতিল্লাহ তুজজিরুহু আম্মা কানা হাম্মা বিহি। কোনো একটি নিশানা আল্লাহ দিয়েছেন, এটাই যথেষ্ট আমাদের জন্য ইয়াকিন করা, বিশ্বাস করা। যেটি কোরআনে পাকে সুস্পষ্টভাবে বলা হয়নি এই আয়াতটা দেখেছেন, এই নিশানাটা দেখেছেন, এটা না জানলেও অসুবিধার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা তার নবীকে হেফাজতের জন্য যা কিছু দেওয়ার কিছু একটা তিনি দেখিয়েছেন, যেটা ওনার জন্য একটা বিরাট হেল্প হয়েছে ওই মুহূর্তে। তো আল্লাহ তাআলা বলছেন শেষে দিয়ে এখন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি চেয়েছি এভাবেই তাকে সরিয়ে আনতে, খুব অন্যায় এবং ফাহেসা কাজের মতো কিছু যেন না ঘটে তার জীবনে। আমি তাকে পাহারা দিয়েছি, আমি তাকে হেফাজত করেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে কাছে সাহায্য চায়, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেন না, আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন। তিনি মাআযাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানা চেয়েছেন, তাই না? এই কারণে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা, এভাবে আমি চেয়েছি তাকে সরিয়ে আনবো খুব অন্যায় অপকর্ম, খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে। কেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে তো হচ্ছে আমার বাছাই করা বান্দাদের অন্যতম। তার আমল ছোট কাল থেকেই অন্যরকম, তাকে বাছাই করা হয়েছে নবী হিসাবে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করার পরেই বড় হচ্ছে, আল্লাহ তো জানা আছে তিনি নবী হবেন। কাজেই এই অবস্থাতেই তিনি যেভাবে মুখলাস, পিউরিফাইড, আল্লাহর বাছাই করা বান্দা, তার দ্বারা এগুলো কিছু না ঘটে, সেটা আল্লাহ তাআলা এক্সট্রা তাকে হেল্প করেছেন। তো কিন্তু ঘটনাটা কি ঘটলো, তিনি তো কিভাবে বাঁচলেন সে কাহিনী পরে আসছে। ওয়াস্তাবাকাল বাব, এখন তিনি সঙ্গে সঙ্গে দৌড় দিলেন দরজা দিয়ে, যে বেরিয়ে যাবেন ঘর থেকে। ওয়াস্তাবাকা, তার পেছন দিয়ে মহিলাও দৌড় দিয়েছে, দুইজনেই দৌড় প্রতিযোগিতার মতো দরজার কাছে চলে আসলেন। আর দরজা বন্ধ করা থাকলে ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা ধুক্কা দিয়ে খুলে ফেলেছেন, খুলে বাইরে দৌড় দিয়ে বের হয়ে গেছেন। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, আর মহিলা ধস্তাধস্তি করছে, আর ধস্তাধস্তি করার সময় ওনার গায়ের জামাটা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। আর দুইজনেই যখন চলে গেলেন, দরজার বাইরে ধস্তাধস্তি করে বের হয়ে গেলেন, দরজা খুলে যেই বের হয়েছেন ওই সময় রাজা, বাদশাহ, যে তার মালিক, বাড়ির প্রভু, তিনি ওই সময় গেটে এসে পৌঁছে গেছেন। দুইজনে তার মুখোমুখি পড়ে গেলেন। বাংলায় বলে পড়বি তো পড় মালির ঘাড়ে, এমন ভাবে ধরা পড়লো। কিন্তু ধরা পড়লেও মহিলাদের উপস্থিত বুদ্ধি অনেক বেশি, পুরুষরা চিন্তা করতে করতে সবাই লাগবে, উপস্থিত বুদ্ধি তার মানে হঠাৎ করে তার মাথায় এমন ভাবে বিদ্যুতের চমকের মতো এসে গেল, আশ্চর্যের কথা। সে কোনো কথা নাই, যেই ধরা পড়ে গেছে, সে বাদশা কিছু বলার আগেই মহিলা বলছে কি, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, মহিলা বলে বসে কি শাস্তি হবে বলো,
যে তোমার স্ত্রীর সঙ্গে খারাপ কিছু আচরণ করতে চায়, তার শাস্তি কি হইতে পারে বলো। দেখছেন কেমনে পারলো এত তাড়াতাড়ি সাজাই কথাটা বলে ফেলতে। চিন্তা করতে তো সময় লাগবে 2-1 মিনিট। এখন আবার শুধু কি শাস্তি হতে পারে তা না, সে নিজে সাজেশন করছে। আলিম, তার শাস্তিতে একটাই হতে পারে যে তাকে একদম কারাবন্দী করে রাখতে হবে জেলখানায়, অথবা আরো বড় কোনো কঠিন পেইনফুল পানিশমেন্ট দিতে হবে। আবার শাস্তির কত সাজেশন করে। তার মানে এটা বুঝাতে চায় যে আসলে আমি না, সমস্ত দোষ তার। এই ক্রিমিনাল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, তাকে শাস্তি বেশি দেওয়ার জন্য তিনি কেস সাজাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সুবহানাল্লাহ, এখন তো আজকে কলঙ্কের একটা বোঝা মাথায় করে জেলে যাব বা দুনিয়ার মানুষের কাছে আমার পরিচয় হবে। তিনি এটাকে বরদাস্ত করতে পারেন না, তিনি বলে ফেললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, উনি নিজে পুশ করছেন আমাকে, আমি না। সে মহিলা নিজে আমাকে পাওয়ার জন্য অস্থির, আমি যান বাঁচানোর জন্য আমি বেরিয়ে যাচ্ছি, দৌড় দিয়ে আসছি। এটা তো মেক সেন্স করে, বাইরে আসি কেন এই অবস্থা। নিশ্চয়ই যে বাইরে হতে চায়, পালিয়ে আসতে চায়, এটা তো তার পক্ষেই যাওয়ার কথা। তিনি নিজে সেভাবে প্রেজেন্ট করলেন। এখন দুইজনের কথার মধ্যে মালিক যে আছে সে এখন কনফিউজড, কাকে বিশ্বাস করবে, ক্রিমিনাল কে। এখন তার পরিবারের একজন সদস্য, তার কিছু বুদ্ধিশুদ্ধি আছে, মুরব্বী কেসেমের, রাজা বাদশার বাড়ির, তাদের কথাবার্তার মধ্যে ওই মুরব্বী এগিয়ে আসলেন। তখন বাদশাকে লক্ষ্য করে বা তাদের কথা শুনে দরবার দেখে তিনি বললেন, সে ওই পরিবারেরই একজন মানুষ, ওয়া শাহিদা শাহিদু মিন আহলিহা, এমনকি সেই ব্যক্তি ওই মহিলার আত্মীয় হয়। মহিলার আত্মীয় হয়, মহিলার হয়তো ভাই হবে, বাবা হবে, বা চাচা হবে, কিছু একটা হবে। সেই ব্যক্তি যদি বাইরের কেউ হতো তাহলে জিনিসটা আরো জটিল হতো, কিন্তু ওই ব্যক্তি তার বাড়ি থেকে হওয়ার কারণে এবং সেই মহিলার আত্মীয় হওয়ার কারণে সে তো তার বিপক্ষে কোনো মতামত দেওয়ার কথা না। বাদশাহ এখন কি করবে তিনি এখন চিন্তা করছেন। আর ওই লোকটা মুরব্বী হিসাবে তার বুদ্ধি আছে। তিনি বললেন, এক কাজ করেন, ধস্তাধস্তি হতে গিয়ে ইউসুফের কাপড় ছিঁড়ে গেছে না, কাপড় কোন দিকে ছিঁড়ছে চেক করেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তার গায়ের জামাটা যদি পিছন দিক থেকে ছেঁড়া যায়, ওকে, সামনের দিক থেকে ছেঁড়া হয়, বিন কুবলিন, সামনের দিকে ছেড়ে যায়, তাহলে মহিলা সত্য কথা বলেছে, অহুয়া মিনাল কাযিবিন, সে মিথ্যা কথা বলেছে। আগে মহিলার পক্ষের জিনিসটা নিয়ে আসলো, আল্লাহ তার মুখ থেকে এটাই বের করেছেন। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি জামাটা ছেঁড়া হয় পেছনের দিক থেকে, তাহলে মহিলাটা মিথ্যা কথা বলেছে আর এই লোকটি সত্যবাদী, ইউসুফ সত্যবাদী। ওকে, এটা মেক সেন্স করে, তাই ঠিক কিনা বলেন? যে পালাতে চায় সে সামনের দিকে এগিয়ে যায়, আর তাকে ধরতে যায় সে কোনখান দিয়ে ধরে, পেছন দিক থেকে ধরে, পেছন দিকে ধরলে গিয়ে জামা ছিঁড়ে গেছে। আর যে কারো উপরে আক্রমণ করতে আসে, নিজে আত্মরক্ষা করতে চায়, তাহলে তার কাপড় ধরলে সামনে দিয়ে ধরা হয়, এখানে ছিঁড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে না? ভেরি ওয়াইজ ম্যান, খুবই বুদ্ধিমান জ্ঞানী মানুষ। এই ফয়সালা, এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা না। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন
ইন্না কাইদাকুন্না আযীম। ওকে, এখন তাই কথা শুনে বাদশা চেক করলেন, দেখি ইসেবেল এদিকে আসো, তোমার জামা কোনখান দিয়ে ছিঁড়েছে। ছেঁড়া দেখলো পেছন দিক থেকে। তখন তার কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল। তখন সে তার স্ত্রীকে ধমকের সুরে বলল, বড় কোনো শাস্তি না, একটু ধমকের সুরে বলল, ইন্না কাইদাকুন্না আযীম। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, এইটা তোমার ষড়যন্ত্র, ইউ আর দ্য ক্রিমিনাল। আর তুমি নাটককে কিভাবে সাজালা, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র অনেক সাংঘাতিক ষড়যন্ত্র হয়ে যায়। ইউ আর ভেরি এক্সপার্ট অফ ডুইং দিস। তুমি কিভাবে এই ঘটনাকে ঘুরিয়ে এমন ভাবে আমার কাছে প্রেজেন্ট করলা। এখন তো এই মহিলার বিরাট শাস্তি হওয়ার কথা, কিন্তু এমন কোনো শাস্তি হলো না, কারণ তারা তো মুসলিমও না। এগুলা তাদের জন্য মালিশ। হ্যাঁ, এগুলো মালিশ বুঝেন। আরব দেশে অনেক বড় ক্রিমিনাল, মানে বড় কিছু উল্টাপাল্টা করে ফেললো, খালি কেউ যে মালিশ, ওকে ফরগেট ইট, নাথিং, ওইটা কিছু না। তো এরপরে তিনি বললেন যে ইউসুফ, ইউসুফ আরে দান হাদা, ইউসুফ এটা নিয়ে আর কথা বাড়াবাড়ি করো না, কোনো জায়গায় প্রচার করার দরকার নেই, থাক যেটা ঘটছে, তার মানিজ্যত বাকিটা যাবে, যদি ঢেকে রাখা যায় তদ্দুর ভালো, এরকমই মনে করে। ওকে, দরকার নেই কারোর সাথে আলাপ করার। আর মহিলাকে আরেকটু নসিহত করলো, এখন ওয়াস্তাগফিরি লিযামবিক, তোমার গুনার জন্য একটু তওবা করো। ওই বাবা, মুমিন না হলে দেখো গুনাহ তওবার কথা জানে। তওবা আছে, সব ধর্মের মধ্যেই এক ধরনের তওবা আছে আর কি। এটা তো হিউম্যান নেচার, ফিতরাতান। যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তারা অনুতপ্ত হয় অন্যায় কিছু করলে, রিয়ালাইজ করে, তাই না? এটা ন্যাচারাল। যে ঠিক আছে, তুমি নিজেকে অনুতপ্ত হও এবং তুমি এটার জন্য তাদের যে ধরনের ধর্ম আছে সেই তরিকায় তুমি তওবা করো, ইস্তিগফার করো। ইন্নাকি কুনতা মিনাল খাতিইন, তুমি বড়ই মিস্টেক করেছ, তুমি বড় অন্যায় কাজ করে ফেলেছ। তার স্ত্রীকে নসিহত দিলে এতটুকুন। এখন এরা তো ঘটনা এখানে ধামাচাপা দিতে চাইলো, আর ইউসুফ আলাইহিস সালাম তো কারো কাছে আর বলবেনও না খামাখা। কিন্তু এই সমস্ত ঘটনাকে চাপা দিয়ে ধরে রাখা যায়? বাতাসেরও নাকি কান আছে, দেওয়ালেরও কান আছে, এই সমস্ত খবর ঢাকা যায় না, এইগুলা খালি ছড়ায় ফিসফিস করে। আর যে বলে শুনছুনি ঘটনা, কারো কাছে কইও না এই ঘটনা, যে এই কথা বলে সে আরেকজনের কাছে কত জলদি বলতে পারে, পেটের ভাত এখন খালি উল্টাপাল্টা করতেছে। তো এইভাবে করে ছড়িয়ে পড়লো। এখন যখন ছড়িয়ে পড়লো, এখন তো এই মহিলার মান ইজ্জত মহিলাদের অঙ্গনে আর নাই। যদিও তাদের সমাজ ইসলামী সমাজ না, এই সমস্ত জিনিস তাদের কাছে কোনো ম্যাটার না। পরের ঘটনা বলবে যে পরকীয়া প্রেম এই জাতীয় এই সমস্ত সমাজে, এই সমস্ত সোসাইটিতে, এখনকার সোসাইটিতে যেরকম, এগুলো কোনো আইবের ব্যাপারই না। কিন্তু এত সমালোচনা কেন হচ্ছে, কারণ কি? কারণ আসছে একটু পরে। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। অনেক মহিলারাই এই শহরের মধ্যে আলাপ আলোচনা চললো, মহিলাদের যে কোনো সমাবেশে গ্যাদারিংয়ে এই কথাই খালি রাষ্ট্র হয়ে যাচ্ছে যে ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি, এই আমাদের বাদশার স্ত্রী তার চাকর বা কাজের ছেলে অথবা কৃতদাস, এই কৃতদাস ছেলের মোহে, হ্যাঁ, তার প্রেমে মত্ত হয়ে গেছে। সে ছেলে চায় না মহিলা তার গায়ে পড়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এত বড় মহিলা কাজের ছেলের সঙ্গে যদি এই সমস্ত করে, একটা কথা আছে আমাদের দেশে নাউজুবিল্লাহ, জেনা ব্যভিচার তো সব জায়গাতেই হারাম, কিন্তু কোনো বড় বাড়ির বিশাল কর্মকর্তা যদি কাজের মহিলার সঙ্গে এরকম আচরণ করে, সেই জিনিসটা মানুষের সমাজে আরো ঘৃণার কারণ হয়। আল্লাহর কাছে তো সবটাই পাপ, কিন্তু মানুষের কাছে যাতে আল্লাহর ভয় কম,
এইগুলো তাদের কাছে বিরাট ম্যাটার। তো করবি একটা ভালো জায়গায় যা। এইরকম কৃতদাসের সঙ্গে এটা কথা হইল নাকি? হ্যাঁ, এই কথা এখন মহিলা তো তার কানে কথা চলে আসছে। কাদ সাগাফাহা হব্বা, আরে মহিলা তার নেশায় তার প্রেমে অন্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাকে একেবারে অকুপাই ঢেকে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। এই সমস্ত কথাবার্তা আলোচনা হচ্ছে। ইন্না লানারা হাফিদাল আলী মুবিন, এই মহিলাকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বিভ্রান্তিতে আছে। কাজের ছেলের সঙ্গে, চাকর বাকরের সাথে, কৃতদাসের সাথে এটা কথা হলো। এই খবর তার কানে আসছে। এখন মহিলা চিন্তা করলো, আমার তো মানিজ্যত গেল। অপকর্মের জন্য চিন্তা করছে, এইটা নয়, কোন ছেলেকে সে কৃতদাসের সঙ্গে কেমনে করতে পারলো এই জিনিস ভাই। এইটা থেকে এখন সে নিজেকে কিভাবে উদ্ধার করবে। এখন সে তাদেরকে লেসন দেওয়ার জন্য একটা চিন্তা করলো, যারা যারা এইগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে সে দাওয়াত করবে তার বাড়িতে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا। সবাইকে সে দাওয়াত করলো। রাজবাড়িতে ভিআইপি দাওয়াত পাইলে কে যায় না কম দেখি, যাওয়ার জন্য হইচই লেগে যায়। তো সবাইকে ডাকলো, খুব একটা পার্টি করে, ডিনার উইথ দ্য কুইন। তারপরে সবাই যখন আসলো, ও আতাদাত লাহুন্না মুত্তাকা, তাদের যেন সুন্দর আরাম কেদারায় বসার ভালো ব্যবস্থা করে দিল, সুন্দর একটা পরিবেশ তৈরি করলো। তাদেরকে একটা প্লটে ফেলবে সে। খাওয়া দাওয়া শেষে বা শুরুতেই যেটাই হোক, তাদেরকে ফল দিল। ফল হলো কি বলে, কমলা লেবু, যে অরেঞ্জ বড় সাইজের, এগুলা কাটতে হলে কি লাগে? ছুরি লাগে। এখন আরব দেশে দেখবেন যে ছুরি দেয়, অবশ্যই এরকম এখন দুই রকম ছুরি আছে, ফল কাটা ছুরি একরকম আর অন্য কাজের ছুরি। তখনকার জমানায় হয়তো মোটামুটি ফল কাটার জন্য এরকম যে ছুরি ছিল সেটা একটু ধারটারও ছিল ভালোই, হয়তো মহিলা এইভাবে স্পেশালি সেগুলো তৈরি করেছে হয়তো বা। তো ফল দিল হাতে একটা করে প্লেটের মধ্যে, আর বললো যে আমি যখন বলবো খাওয়ার তখন সবাই একসঙ্গে খাওয়া শুরু করবা, কিন্তু আগে পরে যেন কেউ না কাটে। وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا। ভালো করে আরামকে দাঁড়ায় বসিয়ে সবাইকে একটা করে চাকু দিল হাতের মধ্যে, আর ফল দিল ট্রেতে সাজিয়ে। আর তার অর্ডার ছিল, যখন আমি বলবো তখন সবাই একসঙ্গে আমরা সুন্দর করে ফল কাটবো, সবাই একসঙ্গে, কেউ আগেও না কেউ পরেও না। তার প্লট তো এরা জানে না। وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ, আর সে তাদেরকে ফল কাটার অর্ডার দিয়েই বললো, ইউসুফকে বলে তুমি ভিতরে থাকবা ওখানে, আমি যখন বলবো ভিতরে আসো, তুমি 1 সেকেন্ড দেরি করবা না, তুমি ঢুকবা। তারা ফল কাটার অর্ডার দিচ্ছে আর তাকে বলে ইউসুফ আসো। ইউসুফ ঢুকলেন। ইউসুফ ঢুকার সঙ্গেই তো ঘর তো পুরো আলোকিত। ইউসুফ কি সাধারণ মানুষ? এমন সুন্দর মানুষ তারা তার কখনো দেখেনি। যখন তারা ওনাকে দেখলেন, দেখার সঙ্গেই আকবরনা, বিরাট কিছু মনে করলেন, এ তো সাধারণ কোনো মানুষ না, ইউসুফ এইরকম। মনে হলো তাকে সহজে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি, কারণ তারা জানতো যে এই বাড়ির বাইরে গেলে তার প্রতি সবার নজর পড়বে, কোন মুসিবতে পড়ে, কেউ তাকে গুম করে নিয়ে যায় না কি হয়। এই কারণে হয়তো কেউ তাকে দেখেনি। আর তাকে কি সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন তার কাহিনী তো আমরা শুনেছি। আকবর না হোক, তারা অনেক বড় কিছু মনে করলো। ওকে, এবং বড় যে মনে করলো, তারা সবাই এখন লোলুপ দৃষ্টিতে কোনো খারাপ নজরে দেখেছে তা না। আকবর না হোক কথাটার মধ্যে অনেক সম্মান আছে, অনেক বড় কিছু মনে করে বসলো। কিন্তু সুন্দরের দিকে এভাবে নজর চলে গেল, চোখ ফিরাতে পারে না। আর ওই ফল কাটতে গিয়ে নিজেদের হাতও কেটে ফেললো। মানুষের দৃষ্টি কি পরিমাণ আকর্ষণ হলে দৃষ্টির সঙ্গে মন সবকিছু ওইদিকে চলে গেছে, কাজটা কি করতেছে খেয়াল করতে পারে নাই, হাত কেটে ফেললো সবাই। ওয়াকুলনা হাশা লিল্লাহ, তারা বলল যে হাশা লিল্লাহ, মানে সমস্ত আল্লাহর প্রশংসা সবকিছু এবং আল্লাহর হেফাজত।
আল্লাহ ছাড়া কেউ এটাকে কোনো ইয়ে করতে পারে না, সমস্ত কুদরত আল্লাহ তাআলার। ওকে, তখন তারা মানে এর মধ্যে কোনো কিছু থাকতে পারে আমরা চিন্তাই করতে পারি না। এবং এই মহিলাকে লক্ষ্য করে তারা বললেন যে তোমার কেন তুমি এরকম, তার এই ব্যাপারে আকর্ষিত হয়েছে, এখন আমরা বুঝতে পেরেছি এটা তো সে মানে সাধারণ কোনো মানুষও না। মাহাদা বা সারা, এ তো মানুষ না, মানুষ তো এরকম হতে পারে না, এত সুন্দর মানুষ হতে পারে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এই লোকটি মনে হয় যেন একজন সম্মানিত ফেরেশতা, কারণ তাকে দেখলেই একদম মাসুম, নির্দোষ। এখানে রাজবাড়িতে কত মহিলা আছে, একটু চোখ বুলিয়ে দেখবে, তাও তো করলো না, একদম নিচু মাথার দিকে, মাটির দিকে মাথা নিচু করে আছে। তাহলে এরকম মানুষ হতে পারে না, মনে হয় যেন ফেরেশতার মতো সে লোকটি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কাদ উতিয়া শাতরুল হাসান, দুনিয়ার সমস্ত সুন্দর নারী পুরুষকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়ে বাকি ইউসুফ আলাইহিস সালামকে একাই অর্ধেক দিয়েছে। কাজেই সেটা সুবহানাল্লাহ। ফাইদা, উনি যখন মেরাজে গিয়েছিলেন, মনে আছে তো, আমরা সিরাতের আলোচনা শুনেছি, ইনশাআল্লাহ আগে এই বৃহস্পতিবার সিরাতের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো যখন তিনি মেরাজে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি মন্তব্য করেছেন? ফাইদা হুয়া কাদ উতিয়া শাতরুল হাসান, আমি দেখতে পেলাম সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য একাই ইউসুফকে দেওয়া হয়েছে। ওকে, এখন এগুলো দেখে তখন তারা মন্তব্য করলো, হাত কেটে ফেললো, মন্তব্য করে ফেললো যে এতে ফেরেশতা ছাড়া কিছু নয় এরকম। এখন মহিলা বলে, রানী এখন বলে তাদেরকে যে মেইন উদ্দেশ্য কি তোমাদেরকে দাওয়াত দেওয়ার? ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি, এই বিষয়ে তোমরা আমার ব্যাপারে অনেক বদনামি করছিলে, এখন বুঝতে পারছো কেন আমি তোমরা যে আমাকে খামাখা, আমি কেন একটা কৃত দাসের পিছনে ছুটছি, বুঝছো? এখন সে ওই সমাজটার অবস্থা দেখেন, সে কি বলে, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসাম, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে ফার্দার, আমি তাকে অনেক চেষ্টা করেছি, ফুসলিয়েছি, কিন্তু সে নিজেকে হেফাজত করে রেখেছে, আমি পারি না তাকে এখনো কাবু করতে। তার মানে সে এখনো ছাড়ে নাই। বাদশাহ বলছে তওবা করো, এই খবরদার তুমি ক্রিমিনাল, কিন্তু এর চেয়ে বেশি কোনো অ্যাকশন আর নেয়নি। ইউসুফ আলাইহিস সালাম বলছে কার সঙ্গে আলাপ করো না, কিন্তু মহিলার চক্রান্ত এখনো আছে তার ভিতরে ভিতরে প্ল্যান, সে এখনো নাছোড়বান্দা। ওয়ালা ইন লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, সে আমি যা বলছি সে যদি সাড়া না দেয়, আমার কথা না শুনে, তাহলে কিন্তু তাকে জেলখানায় ঢুকতে হবে, এবং তাকে যে সম্মানে এখন আছে এগুলো না হয়ে তাকে ক্রিমিনাল হিসাবে প্রমাণিত করে, ক্রিমিনাল সাজিয়ে তাকে জেলে পুরানো হবে, তাকে অপমানিত করা হবে। উনি কথাগুলো শুনলেন, অনেকে শুনিয়ে শুনিয়ে বলছে, যাতে উনি প্রেশার ফিল করে রাজি হয়ে যান। তিনি ছাড়া পেয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করছেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ, এই জেলখানায় আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, সেটা আমার জন্য অনেক ভালো, ওই অপকর্ম থেকে যেদিকে তারা আমাকে ডাকছে, আমাকে ফুসলিয়ে নিয়ে যেতে চায়, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন জেলখানায় নিয়ে। দেখছেন, ঈমান বাঁচানোর জন্য এরকমই হয়, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, হেফাজত করার জন্য। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, ও আল্লাহ আপনি যদি মেহেরবানি করে তাদের ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত না করেন, এগুলো সরিয়ে না নেন, তাহলে তারা যেভাবে পিছু পিছু লেগেছে, কোন সময় আমি তাদের দিকে ঝুঁকে পড়ি আল্লাহ,
অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই আর আমি জাহেল হিসাবে জাহেলের মতো আচরণ করে বসি, আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন। তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিতে থাকলেন, দরখাস্ত দিলেন তিনি, আর নিজেকে টিকে রাখার চেষ্টা করলেন। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। আর রব তার ডাকে সাড়া দিলেন এবং তাদের ষড়যন্ত্র তার থেকে সরিয়ে নিলেন। তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। কে আন্তরিকভাবে আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া করছে সেটাও তিনি জানেন, নাকি এক সময় অন্তর দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আরেক সময় আবার মনে তার ওইদিকে ঝুঁকে পড়ে, এরকম কিনা না সিনসিয়ারলি তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন সেটা আল্লাহ ভালো করে জানেন। তো এটা আল্লাহ তাআলা শুনলেন। শোনার পরে তখন বাদশা কি করলো, এই কাহিনী তার কাছে যখন বাদশার কাছে আসার বিভিন্ন কাহিনী আসছে, বাদশা টের পেলেন যে মহিলা তাকে ছাড়বে না। তখন বাদশা নিজের হেফাজতের জন্য চিন্তা করলেন ইউসুফ আলাইহিস সালামকে জেলে পুরতে হবে। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। অতঃপর তাদের কাছে মাসলাহাত ফুটে উঠলো, তাদের কাছে ভালো মনে হলো যে শেষ পর্যন্ত এই বেচারাকে জেলেই ঢুকিয়ে রাখতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত বাদশাহ এই মহিলার কাছ থেকে তার ব্যাপারে শিওর না হচ্ছেন। যত বয়সই লাগুক, যত সময় লাগুক, তিনি জেলখানায় থাকুন। ক্রাইম করে একজনে, জেলখানা থাকবে আরেকজন। এই অবিচার দুনিয়ার মধ্যে যুগে যুগে হয়ে আসছে। সুবহানাল্লাহ, নির্দোষ মানুষকে জেলখানায় যেতে হলো। তো এই যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই পানা চাইলেন এবং আল্লাহ হেফাজত দিলেন, এরকম মানুষের জীবনে নবীদের ছাড়াও ঘটনা ঘটেছে। একটি হাদিসে এসেছে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 ধরনের লোককে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। 7 ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক আছে, ওকে, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যাকে কোন এমন এক মহিলা ডাকে যে সুন্দরের দিক থেকে প্রচন্ড সুন্দরী এবং তার সামাজিক স্ট্যাটাস, পজিশন ইত্যাদি হাই স্ট্যাটাসধারী, এইরকম জায়গা থেকে যদি অফার আসে অন্যায় কাজকর্মের অপকর্মের জন্য, আর সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি যে মানুষ ঈমান বাঁচানোর জন্য নিজেকে দূরে রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন কিয়ামতের দিন। এরকম হয়েছে। বনি ইসরাইলের 3 জনের ঘটনা মনে আছে? বৃষ্টির দিনে 3 বন্ধু বাজার থেকে যাচ্ছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছিলেন, এমন প্রচন্ড বৃষ্টি তুফান, আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার মধ্যে ঢুকলেন, তাই না? আর গুহার মধ্যে ঢুকার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির কারণে বিরাট পাথরের চাটানটা এসে গুহার মুখ বন্ধ করে দিল, ঠাপ করে পড়ে। তারা ঠেলাঠেলি করে, যদি 20-30 মণ ওজনের একটা চাটান পড়ে যায়, ধাক্কাধাক্কি করে কিছু করতে পারবে? কিছুই করতে পারে না। এখন তারা চিৎকার করলেও মানুষ শুনবে? নো, তারা অনেক দুর্গম এলাকায় আছে, মৃত্যু তাদের সামনে, আর কোনো বাঁচার উপায় নেই। পানি খাবার শেষ হয়ে গিয়ে উপাসে তারা যদি এখানে 3 দিন 5 দিন 1 মাস টিকবেন কিনা, ওখানেই মরতে হবে। তখন তারা পরামর্শ করলে আল্লাহর কাছে একটু আমরা তৌফিক সাহায্য চাই, এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য হলো যে কিছু তাওবা ইস্তেগফার করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পড়া। আরেকটা হলো যে এমন কোন নেক আমল যদি করি, সেই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই উসিলা মানে মানুষ একজনকে ধরা বলছেন আল্লাহ তাআলা, না নিজের আমলের উসিলা দিতে বলেছেন? আমলের উসিলা ধরতে বলেছেন। এটার অপব্যাখ্যা আমাদের দেশে কি বলে? মানুষ একজনকে ধরা উসিলা, যে আল্লাহ অমুক দিন এই একটা নেক কাজ করেছিলাম,
আপনি কোনো বিপদে পড়লে এমন কোনো নফল রোজা যদি রাখেন, কেউ জানে নাই আপনি এমন রোজাটা রাখছিলেন, আপনার বিবিও জানে নাই। বিবি না জানলে এটা কেমন রোজা আছে? সুবহানাল্লাহ। সালফে সালেহিনদের ইতিহাসে আছে যে একজন বুজুর্গের কথা, যে তিনি রোজা প্রায় নফল রোজা রাখতেন। ঘরের থেকে খাবার নিয়ে যেতেন, দোকানে গিয়ে খাবেন, নাস্তা করবেন, দুপুরের লাঞ্চ ওখানে দোকানে গিয়ে করবেন, আর্লি চলে যাচ্ছেন, নিয়ে যেতেন, গিয়ে সব গরিব মিসকিনকে খাওয়াই দিতেন। সামান্য কিছু ইফতার করে ঘরে এসে মেইন খানা খেতেন। স্ত্রী মনে করতে সারা বছর রোজা রাখে। যাই, এইরকম যদি কোনোদিন হয়ে থাকে, আপনি বিপদে পড়লে আল্লাহর কাছে এইরকম রোজার দোহাই দেন। এইভাবে করে আপনি এমনভাবে দান করেছেন, একটা বিপদগ্রস্ত মানুষকে কেউ জানেনি, কাউকে কোনোদিন শোনাতেও চাননি, সেটা দোহাই দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। তো সেখানে আমাদের তিনজনের তিনটা ঘটনা ছিল। তারা বলে আমি আমার উসিলা দিই, একজনে বাবাকে পানি খাওয়াইতে বা গরু দোহাই নিয়ে আসছে, দুধ খাওয়াবে, বাবা আগে খায়। তাদের অনেকে মেইন খাবার ছিল দুধ, আরব দেশে, ঠিক কিনা? ছাগল দোহাইয়া দুধ, এইটা ছিল মেইন খাবার। যখন রুটি নাই, খেজুর নাই, শেষ হয়ে গেছে, সেটা মেইন খাবার। রাতে দোহাই নিয়ে আসতে দেরি হয়ে গেছে, আগে বাবাকে খাওয়ায়, তারপরে বাচ্চাদেরকে খাওয়ায়। এসে দেখে যে বাবা ঘুমিয়ে গেছে, বাবার কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা উঠে খাওয়াবে। এর মধ্যে বাচ্চারা ক্ষুদে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। এই অবস্থা সকাল হয়ে গেছে। বাবা সকালে উঠে, কি ব্যাপার বাবা তুমি? বাবা আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি যদি ঘুমে থেকে উঠলে খাওয়াবো আপনাকে। এই আমল আল্লাহর কাছে কবুল হয়েছে না? ওই লোক দোয়া করেন যে আল্লাহ, এই আমলের উসিলা আপনি আমাদেরকে আজকে যদি আপনার জন্য করে থাকি, আমার কোনো উদ্দেশ্য ছিল না, তাহলে আজকে আমাদেরকে সাহায্য করেন। একটু পাথর সরে গেল। তার মধ্যে আরেকজন দোয়া করলো, কেউ কোনটা বলে যে আল্লাহ, আমার একজন কাজিন ছিল, সুন্দরী মহিলা, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তাকে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছি, অনেক প্রস্তাব দিয়েছি তাকে আমি অপকর্মের জন্য, কোনোদিন রাজি হয়নি। তারা ছিল গরিব, একসময় তারা এমন অভাবে পড়লো, আর আমি ছিলাম মালদার, আমার কাছে আসলো যে আমার কিছু টাকা দাও, আমার মা বাবা সব না খাইয়ে মরতেছে, ঘরে কোনো খাবার নেই, সেভাবে টাকা দেবে এক শর্তে, তোমার শরীর আমার কাছে অর্পণ করতে হবে। মহিলা অনেক চিন্তা ভাবনা করে মা বাবাকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল। সে মহিলাকে তার হাতের ভিতরে নিয়ে ফেলেছে, তার উপরে সবার হয়েছে। এই সময় মহিলাকে বলল, আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহকে ভয় করো আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে তুমি এই গুনাহ লিপ্ত হইও না, আমি ঠিকই তোমাকে কথা দিয়েছি, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে ছেলে উঠে গেছে। এই অবস্থায় সেখান থেকে চলে এসেছে। পাথরটা আর একটু সরে গেল। আরেকজন ছিল কে, যে একটা কাজের লোক ছিল, রাখাল, তার বা লোক কাজ করেছে, তার পাওনা নেই, মজুরি নেই, তো মজুরি তার কাছে পড়ে আছে অনেকদিন। এখন চিন্তা করলো, ওই লোকটা আসে না মজুরি নিতে, আমি কি করি, তার টাকাটা বেকার পড়ে আছে, 3 টাকা 5 টাকা 10 টাকা যাই হোক। তখন সেটা দিয়ে সে একটা ছাগল কিনলো, যে বেচার টাকাটা কাজে লাগাই। এই ছাগল কেনার কারণে ছাগলটা বাচ্চা দিল, এবার বাচ্চা দিতে দিতে বাচ্চার নাতিপুতি জেনারেশন বাড়তে 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 এক ছাগলে কয়েকশো ছাগল হয়ে গেল। এর মধ্যে বোধহয় 1 যুগ পার হয়ে গেছে, এরকম কোয়াইট গুড পিরিয়ড অফ টাইম। আল্লাহ এমন বরকত দিয়েছেন, উকুনের মতো বড় হয়েছে আর কি, সবগুলা ছড়িয়ে গেছে। আল্লাহ তাকে পরীক্ষা করতেছে বরকত দিয়ে। আর কয়েক বছর পরে সেই লোক আসছে, আপনার যে কাজ করছিলাম, আমার তো মজুরি দেন নাই, এত বছর পর আমি আপনার মজুরিটা পাইতে আসে, আল্লাহ রাস্তা দিবেন কিনা? তোমার মজুরি, হ্যাঁ দেবো। ওই যে ছাগলের পাল দেখছো, ওইটা তোমার মজুরি, ওইটা নিয়ে চলে যাও। এতদিন পরে আসছে, আপনি আমার সঙ্গে যোগ করেন বুঝি, প্লিজ আমার টাকাটা দিয়ে দেন। যোগ করছি না, ওইগুলো সব তোমার, এতগুলো আমার কেমনে হলো? তখন তিনি কাহিনী বললেন যে আমি তোমার জন্য একটা বকরি খরিদ করেছিলাম, আর এইভাবে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছে, এগুলো তো সবই তোমার। সে এমন খুশি হয়ে একেবারে একটা সব বকরি নিয়ে গেল। একটা বকরি বকশিস দিল না, যে ধর তুমি এতদিন লালন পালন করছো, তোমার আমি একটা বকরি দিয়ে খাও।
তাও দিল না আল্লাহ, সে নিয়ে গেলো, আল্লাহ আমি খালি তাকেই দেখলাম। তুমি জানো আল্লাহ আমি চাইলে তো তারে না দিতে পারতাম, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। সরে গেলো, তারা বেরিয়ে আসলেন। তাহলে গুনাহ থেকে দূরে থাকা, নেক আমল করা, এগুলো যে আল্লাহর কাছে কত প্রিয় জিনিস। সেগুলো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার মতো বিরাট কাজ করলেন। যদি জেলখানায় গিয়েছেন, পুরস্কার তার পান নাই এখনো। অনেকের কাছে মনে হবে তাহলে বলে কি, সে তো শাস্তিই পেলেন। কিন্তু এই শাস্তি দুনিয়ার জেলখানায় 3 বছর 10 বছর নবীদের সুন্নত, এটা ওলামায়ে কেরামের সুন্নত। এটা কোনো শাস্তিই না ঈমান হারানোর মতো, গুনাহ এলো পতিত হওয়ার মতো কাজ থেকে, বরঞ্চ এটা তো জান্নাতে যাওয়ার জন্য পুরস্কারের একটা ধাপ মাত্র। আলহামদুলিল্লাহ তিনি বেঁচে গেলেন। এরপরে জেলখানায় ওনার কি কাহিনী, কিভাবে তিনি জেলখানায় থাকলেন, দাওয়াতি কাজ কিভাবে করলেন নবী হিসাবে, এরপরে আল্লাহ তাআলা ওনাকে কিভাবে বের করে নিয়ে আসলেন, আনতে আনতে এক পর্যায়ে মিশরের ক্ষমতার দায়িত্ব মনে আল্লাহ ওনার হাতে তুলে দিলেন। সেই কাহিনীর দিকে আমরা যাবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। ওয়াবিল্লাহি তৌফিক।